শুধু সাবেক প্রধানমন্ত্রী না, আমাদের দুদকের আওতাধীন যেসব অভিযোগ তদন্তাধীন এবং যেগুলিতে আমরা সত্যি সত্যি কিছু পেয়েছি, সেই সব ক্ষেত্রে কেবল প্রধানমন্ত্রী বা তার পরিবারের সদস্য নন না, অন্যান্যদের ক্ষেত্রে আমরা সম্পদের অনুসন্ধান শুরু করেছি এবং কারো কারো ক্ষেত্রে সেটা প্রমাণিত হয়েছে। সেক্ষেত্রে আমরা মামলার দিকে যাচ্ছি, কোনো কোনো ক্ষেত্রে মামলা দায়েরও করা হয়েছে। আপনি যদি প্রধানমন্ত্রীর পরিবারের কথা বলেন, সেক্ষেত্রে মাননীয় সাবেক প্রধানমন্ত্রী, তার সন্তান এবং তার ভগ্নী এবং তার সন্তান, তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং আরো একটি বা দুটি মামলা অনুসন্ধানাধীন রয়েছে। আপনি আজকের খবরের কাগজে এসছে যে আমরা প্রধানমন্ত্রীর সম্পদ বিবরণী, ইতিপূর্বে প্রদত্ত সম্পদ বিবরণী, তার যে প্রদত্ত বিবরণী, নির্বাচনের সময় যিনি যে সম্পদ বিবরণী দিয়েছেন, তার ট্যাক্সেশনের ট্যাক্স রিটার্নে যে সম্পদ বিবরণী দেওয়া হয়েছে এবং আমরা যা পেয়েছি, তার মধ্যে আমরা তুলনামূলক পরীক্ষা করে দেখছি যে তাতে সম্পদের পরিমাণ অনেকাংশে গোপন করা হয়েছে। তো কাজে সেগুলি আমরা মনে করছি একসময় এগুলি মামলা মোকদ্দমার দিকে এগোবে এবং আমরা সেভাবে এগিয়ে যাবো। মূলত সম্পদকে সামনে রেখে আপনারা এগোচ্ছেন, আর কোন? প্রথমত দুদকের কাছ থেকে আপনাদের বুঝতে হবে, আমরা দলিল ভিত্তিক কাজ করি। আমরা অন্যান্য মামলার মতো আমাদেরটা না, আমরা যেগুলি প্রমাণিত যেসব কাগজপত্র আমাদের হাতে থাকে তার ভিত্তিতে আমরা এগোই। সেক্ষেত্রে দুদকের কাজটা মূলত রাষ্ট্রীয় সম্পদ, রাষ্ট্রীয় কর্মকাণ্ডের সাথে জড়িত ব্যক্তিবর্গ এবং মানি লন্ডারিং, এগুলি হচ্ছে মূলত আমাদের কাজ। আমরা এর মধ্যে থেকে কাজ করতে চাই এবং সেটি করে যাচ্ছি।